আসসালামু আলাইকুম। আজ আমরা শিখব হচ্ছে দ্রুতি, বেগ, সরণ এবং দূরত্ব সম্পর্কিত কিছু বেসিক ধারণা। আমরা প্রায় গতি চ্যাপ্টার পড়তে হলে আমাদের দ্রুতি এবং বেগের যে বেসিক ডিফারেন্স আছে সেটা আমাদের ভালো করে জানতে হবে। সেটা জানার জন্য আগে সরণ এবং দূরত্ব সম্পর্কে জানতে হবে। তার মানে আজকে 4টা টপিক নিয়ে আমরা ডিসকাস করব। এক হচ্ছে দূরত্ব, 2 হচ্ছে সরণ, 3 হচ্ছে দ্রুতি, 4 হচ্ছে বেগ। দূরত্ব দ্রুতির সাথে কানেক্টেড, সরণ বেগের সাথে কানেক্টেড। ওকে, তাহলে শুরু করা যাক। ধরি এ একটি বস্তু, এই বস্তুটা এবং বি আরেকটি পয়েন্ট, এ একটি পয়েন্ট, বি আরেকটি পয়েন্ট ধরলাম। এখন কোনো বস্তু যদি এ থেকে বি তে সে এভাবে যেতে পারে, সে এভাবে যেতে পারে, সে এভাবে যেতে পারে, সে এভাবে করে সে এখানে যেতে পারে, কিন্তু প্রত্যেকবার দূরত্বটা হবে হচ্ছে এরকম। যখন সে এ থেকে বি তে স্ট্রেট লাইনে গিয়েছে তখন এইটুকুই হবে দূরত্ব। যখন এ থেকে বি তে এভাবে গেল তখন এই টোটাল ডিস্টেন্সটুকুই হবে দূরত্ব। আবার যখন এ থেকে বি তে এভাবে গেল তখন এই টোটাল ডিস্টেন্সটুকু হবে দূরত্ব। আবার যখন এভাবে গেল তখন এই টোটাল ডিস্টেন্সটুকুই হবে হচ্ছে তার দূরত্ব। অর্থাৎ সে যেইটুকু পরিমাণ দূরত্ব অতিক্রম করছে সেটাই অ্যাকচুয়ালি মোট দূরত্ব। তাহলে দূরত্ব সম্পর্কিত আমাদের এইটুকু জানলেই এনাফ আপাতত। এরপরে আসি আমরা সরণ। সরণ বেগের সাথে রিলেটেড এবং সরণ একটি ভেক্টর রাশি, এটার দিক আছে, কিন্তু দূরত্ব স্কেলার রাশি, এটার কোনো দিক নেই। এটা একটা টোটাল পরিমাপ, টোটাল ভ্যালু। তো সরণের ক্ষেত্রে জিনিসটা কিরকম হয়, যদি এ একটা পয়েন্ট হয়, বি আরেকটা পয়েন্ট হয়, যদি বস্তুটা সোজাসুজি যায় তাহলে এটাই হবে সরণ। যদি বস্তুটা এভাবে বাঁকিয়ে যায়, বাঁকিয়ে তারপরে বি পয়েন্টে যায়, তাহলে তার আদি অবস্থান ও শেষ অবস্থানের যে লম্ব দূরত্ব আছে সেটা হবে সরণ। দ্যাট মিনস প্রত্যেকবারের ক্ষেত্রে সে যেই পথেই বি পয়েন্টে যাক না কেন, তার এ পয়েন্ট এবং বি পয়েন্টের মধ্যে যে লম্ব দূরত্ব আছে এটাই হবে অ্যাকচুয়ালি সরণ। অর্থাৎ কোনো বস্তু যদি এখান থেকে এই বরাবর যায়, এ থেকে এটা যদি বি পয়েন্ট হয়, সে যদি এখান থেকে এখানে সোজাসুজি পথ এবং এখান থেকে এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যায়, তাহলে তার সরণ কোনটা হবে? তার সরণ হবে হচ্ছে এ বি। সরণ হবে হচ্ছে এ বি। আর দূরত্ব হবে কি? এসি প্লাস বিসি। এখন এসি যদি 2 মিটার হয়, বিসি যদি 1 মিটার হয়, তাহলে সরণ কিন্তু আমরা এই ক্ষেত্রে অতিভুজ দিয়ে করতে পারি, কারণ এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এটা কি হবে? সরণ √2 স্কয়ার প্লাস 1 স্কয়ার। আর দূরত্বটা কি হবে? দূরত্বটা হবে হচ্ছে 2 + 1 মানে হচ্ছে 3 মিটার। এছাড়া সরণ সম্পর্কিত আরেকটি বেসিকও রয়েছে, যেমন কোনো বস্তু যদি একটি বৃত্তাকার পথ অর্ধেক পরিমাণ সে অতিক্রম করলো, অর্থাৎ এখান থেকে যাত্রা শুরু করলো,
এবং সে এই পয়েন্টে গিয়ে এই পয়েন্টে এসে থামলো, বা সে একটা টোটাল বৃত্তাকার পথের অর্ধবৃত্ত অতিক্রম করলো, তো তখন বলতে পারে যে সরণটা কি হবে। ওকে, তো যদি এটা হয় এ পয়েন্ট, এটা যদি হয় বি পয়েন্ট, সরণ আমরা অলরেডি জানি আদি পয়েন্ট এবং শেষ পয়েন্টের যে মধ্যবর্তী লম্ব দূরত্বটা, তাহলে এ আর বি পয়েন্টের এই লম্ব দূরত্বটাই হবে হচ্ছে সরণ। অর্থাৎ এই পুরো বৃত্তের যে ব্যাস আছে এইটুকু কিন্তু আমরা জানি হচ্ছে ব্যাসার্ধ, এইটুকু ব্যাসার্ধ এবং টোটালটুকু হচ্ছে ব্যাস। দ্যাট মিন্স সরণ হবে তখন ব্যাস, এটা হবে হচ্ছে সরণ। কিন্তু তখন দূরত্ব কি হবে? তখন দূরত্ব হবে হচ্ছে অর্ধবৃত্ত, টোটাল পরিধির অর্ধেক। টোটাল পরিধি যদি হয় 2πr, সেটার অর্ধেক হবে হচ্ছে দূরত্ব। তখন দূরত্ব হবে কি 2πr/2 মানে হচ্ছে πr। তো এই রিলেটেড প্রশ্ন আসতে পারে যে একটি বৃত্তাকার পথের অর্ধবৃত্ত পরিমাণ কেউ অতিক্রম করলো এত সেকেন্ডে, তো তার সরণ কত এবং তার তার সরণ কত এবং তার দূরত্ব কত। তো এখান থেকে সে প্রশ্ন করতে পারে যে এখান থেকে বেগ এবং দ্রুতিও কত, কারণ বেগ সরণের সাথে রিলেটেড, সরণ ডিভাইড বাই হচ্ছে সময়, আর দ্রুতি হচ্ছে দূরত্ব ডিভাইড বাই হচ্ছে সময়। তো সেই বৃত্তের ব্যাসার্ধ দেয়া থাকতে পারে, অথবা সেই বৃত্তের ক্ষেত্রফলের মানও দেয়া থাকতে পারে। তখন আমরা পাই আর স্কয়ার ইউজ করে ওইখান থেকে আর বের করতে পারি। সেই বৃত্তের পরিধি দেয়া থাকতে পারে, সেখান থেকে আর বের করতে পারি, অনেকভাবে করা যাবে। অর্থাৎ সরণ বলতেই বোঝা যাচ্ছে আদি পয়েন্ট এবং শেষ পয়েন্টের যে লম্ব দূরত্বটা, এবং দূরত্ব হচ্ছে আদি পয়েন্ট এবং শেষ পয়েন্টের যে টোটাল ডিস্টেন্স, টোটাল পথ যতটুকু অতিক্রম করলো সেটা হচ্ছে দূরত্ব, এবং সে লম্বভাবে যে দূরত্বটা অতিক্রম করলো সেটা হচ্ছে সরণ। যেমন কোনো পয়েন্ট যদি এখান থেকে এভাবে এভাবে ঘুরে ঘুরে এই পয়েন্টে আসে, তাহলে জাস্ট এই ছোট পয়েন্টটুকু, এই ছোট লম্ব দূরত্বটুকু হবে হচ্ছে সরণ, কিন্তু এই টোটাল বিশাল দূরত্বটুকুর যোগফল হবে হচ্ছে দূরত্ব। তো আশা করি আমরা দূরত্ব এবং সরণের ডিফারেন্স জানতে পারলাম। এবার আসি হচ্ছে অনেকেই একটা জিনিস দুইটা